সেকেন্ড হচ্ছে উঠে সেকেন্ড উঠে কিনা হ্যাঁ দেন আমাকে পরে দেন এটা পরে ঠিক আছে মালা দেন পরে এগুলো পয়সা পাবেন আর তাদেরও করে এগুলো পয়সা পাবেন ইয়ান দাও না ইয়ান তো তুমি আয় না বইটা এদিকে থেকে দেন এদিকে দাও মানে ফুল তো সিরিয়াস আর ইয়ে করে মানে সুন্দর মালাটা সুন্দর হয়েছে দেন কি করতেছি কথা বলি যা সুগন্ধ দিয়ে দিলাম লাগবে তো আমার রাগে দাও আর দিলাইছে বসবো রাধে রাধে আমার দাম দিতে ওদের মাসের আগে মানুষের জয়নিতাই গৌর জয়নিতাই গৌর হরিবোল জয় শ্রী রাধেশ্যাম ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয় শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি যাদের চরণ ধুলি বিনে যাদের সঙ্গ বিনে যাদের কৃপা বিনে কেউ কখনো আমার ভগবানকে পায় নাই সেই সমস্ত ভগবানের একান্ত অনুগত শুদ্ধ মহাত্মা শুদ্ধ ভক্ত তাদের শ্রী চরণ কমলে আমি অধম শ্রী বেশপীঠ থেকে জানাই তাদের শ্রী চরণ কমলে অবনত মস্তকে শতকোটি দণ্ডবোধ প্রণাম জয় নিতাই গৌর হরিবোল মায়েদের চরণে বারংবার প্রণতি নিবেদন করব যখন ভগবানের কথা শুরু হয়ে যাবে তখন যেন আমরা অন্য কোনো কথা না বলি কেউ যদি আসে মা আমার কথা মনোযোগ সহকারে শোনো কেউ যদি আসে আমরা ইশারা দিয়ে বলবো বা একটু জায়গা দিয়ে দিব কোনো প্রকার যেন আমরা আওয়াজ না করি জয় নিতাই জয় গৌর জয় হরিবোল আমরা সবাই সমবেত হয়েছি শ্রী গোবিন্দ আঙ্গিনায় ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য আমি আজকের উপস্থিত সকল গৌর অনুরাগী মায়েদের চরণে আমি নিবেদন করছি আমরা যতটুকু সময় শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আসরে থাকবো ততটুকু সময় আমরা আমাদের মনোযোগ সহকারে আমরা আমাদের চিত্তকে শ্রী গোবিন্দের শ্রী চরণ কমলে নিয়োজিত করে তার কথা আমরা শ্রবণ করব একবার প্রেম সে বলো রাধে রাধে জয় নিতাই জয় গৌর জয় হরি বল শ্রীমদ্ ভগবত গীতা সবাই মিলে আমরা আস্বাদন করব
শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুজ্জযোগ। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধেশ্বর। সবাই বলো অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্ম ঐশ্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। জয় নিতাই গৌর হরি বল। অনুবাদ: হে পরন্ত, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, তারা কখনো আমাকে লাভ করতে পারে না। এই কারণে তারা এই জড়জগতে বারংবার আগমন করে। জয় নিতাই গৌর হরি বল। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভগবত গীতার মধ্যে আমাদের মানব জাতির কল্যাণের জন্য যে অপূর্ব আমাদের নির্দেশ দান করেছেন, সেই নির্দেশগুলো যদি আমরা আমাদের হৃদয় মাঝে ধারণ করতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। এই কারণে আমি আমার মায়েদের কাছে অনুরোধ করে বলবো, যে শ্লোকটি এখন আমরা সবাই মিলে আস্বাদন করলাম, এই শ্লোকের মধ্যে আমার প্রাণ গোবিন্দ, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলছেন, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা আসে নাই, তারা কখনো আমাকে লাভ করতে পারে না। ভগবানের নামে, ভগবানের কথায় যদি আমাদের শ্রদ্ধা না থাকে, মা মনোযোগ সহকারে শোনো, তাহলে আমাদের বারংবার এই জগৎ সংসারে আসতে হবে। কি করতে হবে? বারংবার এই জগৎ সংসারে আসতে হবে। জয় নিতাই, জয় গৌর, জয় হরি বল। এখানে মায়েদের চরণে আমার এই নিবেদন থাকবে, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। জয় রাধে। আমার ভগবান বলছেন, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা নেই, তারা কখনো আমাকে পায় না। মা, ভগবানের নামে, ভগবানের কথায় যদি তোমার শ্রদ্ধা না থাকে, ভগবানের ভক্তের প্রতি যদি তোমার শ্রদ্ধা না থাকে, তাহলে তুমি কখনো আমার ভগবানকে লাভ করতে পারবে না। এই কারণে শাস্ত্র বলছেন, ভগবানের কথায় যেন আমাদের শ্রদ্ধা থাকে, এবং শ্রদ্ধা যুক্ত হৃদয়ে শ্রী গোবিন্দের কথা শুনতে হবে। কোন হৃদয়ে? সবাই বলো। শ্রদ্ধা যুক্ত হৃদয়ে শ্রী গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭১ নং শ্লোকে আমার ভগবান তিনি বলছেন, শ্রদ্ধাবান অনুসূয়চ শ্রীয়াত অপি জনর শুহপি মুক্ত শুভলোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। আমার ভগবান বলছেন, মা, এই যে ভগবানের কথা আমরা শুনতে এসেছি, এই যে আমরা শ্রীমতী করুণাময়ী রাধারানীর কথা শ্রবণ করার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি, তো আমাদের সর্বপ্রথম যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, আপনি এসেছেন আমার ভগবানের কথা শোনার জন্য, তাহলে আপনি কি করে শুনবেন আমার ভগবানের কথা? আমার করুণাময়ী রাধারানীর কথা আপনি কি করে শুনবেন? শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আমার রাধারানীর কথা শুনতে হবে, আমার ভগবানের কথা শুনতে হবে। হৃদয় মাঝে যদি তোমার শ্রদ্ধা না থাকে, এই কথা শুনে আমাদের কোনো লাভ হবে না। একবার প্রেম আমাদের কোনো লাভ হবে না। এই কারণে মা চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন যে সাধু সঙ্গ করতে করতে, ভগবানের ভক্ত সঙ্গ করতে করতে আমাদের অন্তরে শ্রদ্ধা আসে। আমাদের অন্তরে কি আসে গো মা? শ্রদ্ধা আসে। আর শাস্ত্র বলছেন, ওই শ্রদ্ধা থেকে
আমার প্রাণ গোবিন্দের প্রতি আমাদের বিশ্বাসের উদয় হয়, যে বিশ্বাসের মাধ্যমে শ্রী গোবিন্দের চরণ অনায়াসে পাওয়া যায়। একবার কার চরণ পাওয়া যায়? শ্রী গোবিন্দের চরণ অনায়াসে পাওয়া যায়। আপনি যতই ধর্ম কর্ম করেন না কেন, আপনি যত কিছুই মা সম্পাদন করেন না কেন, মা আপনার যদি আমার গোবিন্দের প্রতি বিশ্বাস না থাকে, আপনার যদি আমার করুণাময়ী রাধারানীর প্রতি যদি বিশ্বাস না থাকে, ওই ধর্ম কর্ম সম্পাদন করে প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না। এই কারণে বলছে কি মা, যত কিছুই করো না কেন মা, এই হৃদয়টাকে যদি মা শুদ্ধ না করতে পারো, এই হৃদয়টা যদি তোমার শুদ্ধ না হয় মা, কোনো লাভ কিন্তু হবে না। এই কারণে আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন কলিযুগে। তিনি কলিযুগে এসেছেন আমাদের মতো অধপতিত জীব তাদের কৃপা করার জন্য। আমার মহাপ্রভু গোলকেরও প্রেমধন, তিনি হরিনাম নিয়ে এসেছেন। কারণ ভাগবতী বলছেন মা, প্রায়ানো অল্পয়াসু সভ্য কলাবস্মির যুগে জনা মন্দাসু মন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। ভাগবত বলছেন কলিযুগের মানুষ তারা রোগীর সুগে আক্রান্ত। প্রত্যেকটা মানুষেরই কিন্তু মা ছোট থেকে শুরু করে সকলের রোগ রয়েছে মা, সকলের রোগ, তাদের আয়ু খুব কম। ওই তাদের জন্য আমার মহাপ্রভু করুণা করে তিনি এসেছেন যে এই কলিযুগের মধ্যে হরিনাম নিয়ে এসেছেন। তিনি নামে প্রেমের মালা গেতে তিনি সবাইকে পরিয়ে দিয়েছেন। একবার সবাইকে পরিয়ে দিয়েছেন। এই নাম মা, এই নাম যত বেশি তুমি কীর্তন করবে, এই নাম যত বেশি তুমি তোমার বদনে বলবে, তত তোমার হৃদয় শুদ্ধ হবে। কি শুদ্ধ হবে সবাই বলো? হৃদয় শুদ্ধ হবে মা। কিছুদিন পরে আসছে রথযাত্রা। একটু মনোযোগ সহকারে একটা বিষয় শুনবেন, যে রথযাত্রার পূর্বে গুন্ডিচা মন্দির মার্জন হয়। আমার প্রভু জগন্নাথ তিনি কি করেন, মেন মন্দির যেটা, সেই মন্দির থেকে আমার প্রভু জগন্নাথ তিনি রাজপথে বেরিয়ে আসেন এবং ওই রাজপথ দিয়ে তিনি যান গুন্ডিচা মন্দিরে। একবার প্রেম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মা, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে হাতে যে লীলাটা সম্পাদন করেছেন, চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণনা রয়েছে মা। একটু মনোযোগ সহকারে শুনো। চৈতন্য চরিতামৃতের মধ্যভাগে বর্ণনা করা হয়েছে আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি নিজের হাতে গুন্ডিচা মন্দির মার্জনা করেছিল, মানে পরিষ্কার করেছিল। কি করেছিল মা? যখন রথযাত্রা হবে, রথযাত্রা হওয়ার পূর্বে আমার মহাপ্রভু তিনি গুন্ডিচা মন্দিরে নিজে তিনি জাটা দিয়ে ময়লাগুলো পরিষ্কার করছেন। আমার মহাপ্রভুর এইরকম কাণ্ড দেখে সমস্ত ভক্তবৃন্দ মিলে আজকে আমার মহাপ্রভুকে সাহায্য করতে তারাও কি করলো, নিজের হাতে জাটা নিয়ে তারা কি করছে গো মা, মন্দির পরিষ্কার করছে। প্রথম অবস্থায় যে ময়লাগুলো দেখা যাচ্ছে সেই ময়লাগুলো আমার মহাপ্রভু নিজের হাতে ঝাড়ু দিয়ে সেগুলো পরিষ্কার করছে। একবার প্রেম। তারপরে যে সূক্ষ্ম ময়লা রয়েছে সেই ময়লাগুলোকে আমার মহাপ্রভু নিজের হস্তে পরিষ্কার করছে। তারপরে কি করছেন আমার মহাপ্রভু এবং সমস্ত ভক্তবৃন্দ মিলে পুকুর থেকে, মানে সরোবর থেকে অনেক কলসি দিয়ে জল এনে মন্দিরটাকে ধুয়ে দিচ্ছে। একবার এই জায়গার মধ্যে তত্ত্ব কথায় বলছে মা, ভগবানের আগমন হবে যার কারণে মন্দিরটাকে পরিষ্কার করা হচ্ছে। শাস্ত্র বলছেন আমরাও যেন মা আমাদের হৃদয় মন্দিরে, কোন মন্দিরে গো মা, আমাদের হৃদয় মন্দিরে যেন আমরা ভগবানকে বসাতে পারি মা। আমরা দেখতে পাই গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হয়, প্রভুর আগমন হবে। ঠিক সেই রকম মা আমাদের ওই হৃদয় মন্দিরটাকে কি করতে হবে গো মা, পরিষ্কার করতে হবে। এই যে গুন্ডিচা মন্দির, এই গুন্ডিচা মন্দিরকে তত্ত্বকথায় বলা হলো যে এটা হলো আমার হৃদয় মন্দির। ওই হৃদয় মন্দিরে আমার প্রভু জগন্নাথের আগমন হবে। তো আগমন করতে গেলে কি করতে হবে গো মা, এই মন্দিরটাকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে গো মা, পরিষ্কার করতে হবে। আমার মহাপ্রভু আজকে তিনি ঝাড়ু দিয়ে মন্দির পরিষ্কার করছেন। কি দিয়ে গো, ঝাড়ু দিয়ে। তো আমাদের এই হৃদয় মন্দিরকে যদি মা আমরা পরিষ্কার করতে চাই, যতই আমরা সাবান দেহের মধ্যে লাগাই না কেন, হৃদয় পরিশুদ্ধ কখনো হবে মা? শাস্ত্র বলছেন এই হৃদয়টাকে যদি তুমি শুদ্ধ করতে চাও,
ভগবানের নাম দরকার। কার নাম গো মা? ভগবানের নাম দরকার। আমার মহাপ্রভু বলছে মা, চেত দর্পণ মার্জনম, এই চিত্তরূপী দর্পণটাকে যদি মার্জন করতে চাও, সর্বদা বদনে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি কীর্তন করতে করতে মা, এই হরি নাম বলতে বলতে তোমার হৃদয়ের ময়লাগুলো দূরে যাবে, তোমার হৃদয়ের ময়লাগুলো দূরে যাবে। এবং ওই ময়লাগুলো যখন দূরে যাবে মা, আমাদের হৃদ মন্দিরে ভগবানের আগমন হবে একবার। যতদিন পর্যন্ত, আমার মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণনা আছে, যতদিন পর্যন্ত হৃদয় আয়নার ধুলিগুলো পরিষ্কার না হবে মা, যতদিন পর্যন্ত হৃদয়ের ময়লাগুলো দূরে না যাবে, ততদিন পর্যন্ত আমার ভগবান কৃষ্ণ আমার হৃদয়ে কখনো প্রকাশিত হবে না, কখনো হবে না মা। ওই কারণে শাস্ত্র বলছে, এই হৃদয়কে যদি মার্জন করতে চাও, হৃদয়কে যদি পরিষ্কার করতে চাও, একমাত্র হরি নামের দ্বারা, একমাত্র হরিনাম গুণকীর্তনের মাধ্যমে এই হৃদয়কে পরিষ্কার করা সম্ভব। কারণ মা, আমাদের হৃদয়ে জন্মে জন্মের ময়লা পড়ে রয়েছে, আমাদের এই হৃদয়ে কামনা বাসনায় পরিপূর্ণ মা। যতদিন পর্যন্ত কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এগুলো হৃদয়ে থাকবে, ততদিন পর্যন্ত মা এই হৃদয়ে কৃষ্ণ প্রেম আসবে না, কখনো আসবে না মা। ভক্তের জীবনের একমাত্র কামনা হলো, ভক্ত চাই যেন প্রভু গো, আমি যেন সর্বদা তোমায় ডাকতে পারি মা। শুনো মনোযোগ সহকারে, ভক্ত আর কিছু চাই না মা। আমাকে যদি একটা জিনিস বলা হয় কিছু চাও আমার কাছে, আমি কত কিছু চাই, ঘর বাড়ি ধন জন টাকা পয়সা অনেক কিছু চাই, অনেক কিছু আমি চাই, কিন্তু মা আমার মধ্যে এইরকম বেকুলতা কাজ করে না। যদি চাইতে হয় যেন আমি ওইটা চাই সাধুগুরু বৈষ্ণবের কাছে, যেন আমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, যে প্রেমের মাধ্যমে গোবিন্দের চরণ পাওয়া যায়, যে প্রেম প্রাপ্ত হলে আমার মনুষ্য জীবন সার্থক হয়, ওই দিকে মা আমরা কেউ তাকাই না, ওই দিকে কেউ তাকাই না। দেখো বলছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শুনো সনাতন। জীবে দয়া, দয়া মানে কি গো মা? একজন ক্ষুধার্ত ব্যক্তি, তাকে আমি অন্ন দিলাম, এটা দয়া মা? একটু এখন তাকে আমি অন্ন দিলাম, একটু পরে তো তার আবার ক্ষুধা লাগবে কিনা সবাই বলো? একটু পরে আবার ক্ষুধা লাগবে। ঠিক সেই রকম বলছেন আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু বলছে জীবে দয়া, এই জীবে দয়া মানে হলো যে আমরা অনন্তকাল ধরে, আমরা অনন্তকাল ধরে এই মায়ার দ্বারা বেষ্টিত হয়ে আমরা ভগবানকে ভুলে গিয়ে আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আছি। সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আমাকে মায়া থেকে মুক্ত করে শ্রী গোবিন্দের চরণে নিয়ে যাবে। এটাই হলো প্রকৃত দয়া, এটাই হলো দয়া মা। সাধুগুরু বৈষ্ণবকে একটাই কথা বলে, এখনো সময় আছে, বদনে একবার বলো হরি বল। এখনো সময় আছে মা, পিছনের দিকে আর তাকানো যাবে না, যেটা চলে গিয়েছে সেটা আর দেখতে নাই। বর্তমান জীবনটাকে যদি মা তুমি সুন্দর করতে চাও, এখনো যতটুকু সময় আছে মা, আমরা যদি সর্বদা আমার প্রাণ গোবিন্দকে ডাকি, আমি যদি সর্বদা বলি হ্যাঁ করুণাময়ী রাধে তুমি আমায় কৃপা করো, আর রাধে তুমি যদি আমায় কৃপা না করো, আমি তো কখনো কৃষ্ণকে লাভ করতে পারবো না। ওই রকম ভাবে যদি মা প্রতিদিন বলো মা, প্রতিদিন যদি মা মন প্রাণ সমর্পণ করে আমার ভগবানের কথা শোনো মা, আমার ভগবানকে অবশ্যই লাভ করতে পারবে। কারণ ভগবান তোমার গীতায় বলছেন, ভগবান গীতায় বলছেন আমি আর কিছু চাই না মা। ভগবান গীতায় বলছে আমি কিছু চাই না, শুধু তোমাদের মনটুকু আমাকে দিয়ে দাও। তো একটাবার ভেবে দেখবেন মা, এই মনটাকে আমরা দিতে পেরেছি ভগবানকে? আমি যদি আমার মনটা ভগবানকে দিতে পারতাম, আমার না সংসারের কোনো কিছু ভালো লাগবে না। দেখবে মা, শয়নে স্বপনে হা গোর, শয়নে স্বপনে দিবা রাত্র হা নিতাই, নিতাই বিনে আমার আর কোনো কিছু ভালো লাগে না। যদি দিবা রাত্র শয়নে স্বপনে যদি আমার গোবিন্দ চিন্তা হয়, যদি আমার রাধারানীর চিন্তা হয়, তাহলে বুঝতে হবে মা, আমি আমার সেই মন পাখিকে শ্রী গোবিন্দের চরণে সমর্পণ করতে পেরেছি। একবার সর্বদা কৃষ্ণ নাম সবাই তো পারে না মা, সর্বদা কৃষ্ণ নাম সবাই পারে গো মা? সর্বদা কৃষ্ণ নাম সবাই পারে না, যারা তার মনোপ্রাণ দিতে পেরেছে তারাই তো পারে মা। ওই কারণে বলছে কি, ওই মনোপ্রাণ যদি শ্রী গোবিন্দকে ভালোবেসে না দিতে পারে, এই জন্ম জন্মান্তরের দুঃখ কখনো আমাদের শেষ হবে না, এই জন্ম জন্মান্তরের জ্বালা আমাদের কখনো শেষ হবে না। এই কারণে বলছে কি, সর্বদা
আমার ভগবানকে ডাকতে হবে, সর্বদা আমার প্রভুর নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই, নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই, শুধুমাত্র নাম করতে হবে। আমার মহাপ্রভু এই কলিযুগের মধ্যে আমাদের কল্যাণের জন্য তিনি একমাত্র নাম প্রদান করেছে। একবার প্রেম শুনুন। এই কারণে সকলের চরণে আমার বিনম্র নিবেদন থাকবে, আজানের আওয়াজটা বেশি আসে। জয় নিতাই গৌর প্রিয়, জয় রাধে শ্যাম। এই কারণে সকলের চরণে আমার বিনম্র নিবেদন থাকবে, আমরা যে যে কাজে নিযুক্ত থাকি না কেন মায়েদের চরণে আমার এই নিবেদন থাকবে, আমরা যেন সর্বদা প্রভুকে স্মরণ করতে পারি, সর্বদা যেন শ্রী গোবিন্দের নাম গুণকীর্তন করতে পারি। মা, তুমি যে কোনো কাজে নিযুক্ত থাকো না কেন, তুমি যদি তোমার বদনে সর্বদা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে তোমার মা এই চিত্তটা মার্জন হয়ে যাবে। কি হয়ে যাবে সবাই বলো? এই চিত্তটা মার্জন হয়ে যাবে। মা, আমার মহাপ্রভু বলছেন চেত দর্পণম মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বুধু জীবনম আনন্দ মোদি বর্ধনম পতিপ্রদং পূর্ণামৃত সাপদনম সর্বাত্ম স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমার মহাপ্রভু বলছেন একমাত্র হরিনাম করতে করতে এই হৃদয়রূপী দর্পণটা মার্জন হয়ে যায়। কি হয়ে যায়? মার্জন হয়ে যায়। মার্জন মানে হলো পরিষ্কার হয়ে যায়। কি হয়ে যায় সবাই বলো? পরিষ্কার হয়ে যায়। এই কারণে বলছেন এই যে আমাদের হৃদয়টা, এই হৃদয়টা যখন তোমার মার্জন হয়ে যাবে, এই হৃদয়টা যখন তোমার পরিষ্কার হয়ে যাবে, তুমি যখনই বলবে হরে কৃষ্ণ, যখনই বলবে হা নিতাই, যখনই বলবে হা গৌর হরি, যখনই বলবে মা, দেখবে তোমার নয়ন দিয়ে আমার ভগবানের নাম অশ্রুজল পড়বে। কি পড়বে সবাই বলো? নাম অশ্রুজল পড়বে। যেদিন তোমার জীবনে এই রকম দশা হবে, সেদিন বুঝতে হবে তোমার এই মানব জীবনটা সার্থক হবে। আর দেখবে মা, এই কলিযুগের মধ্যে আমরা নাম তো সবাই করি, সবাই আমরা নাম করি, কিন্তু নামের রুচি কিন্তু আমাদের সবার হচ্ছে না। নাম সবাই করি, নামের রুচি নাই। মালা নিলাম, বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বারবার সাক্ষী মালার দিকে তাকাই, কয় মালা শেষ হলো, কয় মালা শেষ হলো, আরো 20 মিনিট লাগবে, আরো 10 মিনিট লাগবে। মা, ওই রকম যদি তোমার তাগিদ থাকে, বারংবার যদি তুমি সাক্ষী মালার দিকে তাকাও, তাহলে বুঝতে হবে তোমার নামের রুচি নাই। মা, যখন এইরকম দশা হবে, নাম করছো, তোমার সাক্ষী মালার দিকে কোনো নজর নাই, বলছো হরে কৃষ্ণ, চোখ দিয়ে জর্জর করে অশ্রুজল পড়বে, যখনই বলবে হরে কৃষ্ণ, তোমার মধ্যে অষ্ট সাত্ত্বিক বিকার চলে আসবে। যখন ওই রকম দশা আসবে মা,
ভালো ব্যক্তির জীবন সার্থক করি বাবা। এই কারণে মায়েদের চরণে আমার নিবেদন হলো, এই কথা বলে আমি বলতে পারি না, কথা বলে রাধে রাধে, জয় রাধেশ্বর। আমি এই কারণে মায়ের বেশি কথা বলবো না, আজকে মায়েদের চরণে আমার এই নিবেদনটাই থাকবে। অনেক কথা রয়েছে, অনেক কথা বলার ইচ্ছা হচ্ছিল, রাধে রাধে। তো আমি মায়েদের চরণে আমি অনুরোধ করে বলবো, কেবলমাত্র নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই। হরের নাম্য হরের নাম ওইব কেবলম কৌল নাস্তব্য গতির অন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। সর্বদা কার নাম করতে হবে? সবাই বলো, সর্বদা হরিনাম করতে হবে। এই হরিনাম হলো কলিযুগের পাপ নাশ করার জন্য যথেষ্ট। আমরা ভাগবতী দেখতে পেয়েছিলাম, ভাগবতীর মধ্যে শুকদেব গোস্বামীপাদ তিনি বর্ণনা করেছেন, এই কলিযুগটা হলো দোষের নিধি। মা কিসের নিধি গো? এই কলিযুগটা হলো দোষের নিধি। চারদিকে শুধুমাত্র দোষ আর দোষ। এই কলিযুগের দোষের নিধি থেকে যদি তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, একমাত্র হরি নাম রূপী ছাতা দিয়ে তুমি এই কলিযুগের দোষের নিধি থেকে তুমি তোমাকে রক্ষা করতে পারবে। একবার প্রেম। এই কারণে বলছেন, যে ব্যক্তি সর্বদা বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে, যে ব্যক্তি প্রতিনিয়ত সব সময় আমার ভগবানকে ডাকে, আমার ভগবানকে স্মরণ করে প্রেম ভক্তি সহকারে, সেই ব্যক্তির এই মনুষ্য জীবনটা সার্থক হয়। এই কারণে শাস্ত্র বলছেন, বহু জন্মের পরে হরি বজিবার তরে পৃথিবীতে আসিলুক মনুষ্য আকার ধরে, যে হতভাগ্য লোক নাহি লই সে সুযোগ, নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্পান্তরে। এই মনুষ্য জীবনটা পেয়েছি আমরা কাকে ডাকার জন্য? ভগবানকে ডাকার জন্য, ভগবানের নাম গুণকীর্তন করার জন্য। এত সহজে মা আমি এই জীবনটা পাই না। একটাবার ভেবে দেখবে মা, অনেক অনেক জনি ভ্রমণ করে ভগবান কৃপা করে আমাদের সবাইকে মা মানব দেহ নরদেহ দান করে এই মনুষ্য শরীর দিয়ে এই জগৎ সংসারে আমার ভগবান পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো একটাই, যেন সর্বদা গোবিন্দকে ডাকতে পারি, যেন গোবিন্দের নাম করতে পারি। কিন্তু মা এই মনুষ্য জীবনটা পাওয়ার পরে মা, এই মনুষ্য জীবনটা লাভ করে ওই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমি আমার পরম আপন ভগবানকে ভুলে গেলাম। আমি আমার ভগবানকে ভুলে গেলাম, যে তুমি মোর চিরসাথী, ভুলিয়া মায়ার লাতি কায়াছি জন্ম জন্মান্তরে। ভগবান তুমি তো আমার চিরসাথী, তুমি তো আমার চিরসাথী, তুমি বিনে তো জগতে কেউ আপন নয়। মা আমরা যদিও বলি সে আমার অনেক আপন, আমি যদিও বলছি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী অনেক আপন আমার কাছে, শাস্ত্র বলছে মা তারা প্রকৃতপক্ষে আপন নয়। মা ভাগবত বলছেন আমাদের একমাত্র আপন হলো শ্রী গোবিন্দ, আমার করুণাময় রাধারানী। মা রাধারানী বিনে আপন কেউ হতে পারে না। যদিও বলছি আপন, এটা কেন বলছি? মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মা, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমি আমার পরম আপন ভগবানকে ভুলে গেলাম। মা যেদিন এই দেহ থেকে প্রাণপদী পুড়ে চলে যাবে, সেদিন এই সংসারের কেউ কিন্তু তোমার সাথে যাবে না। এটা আমরা সবাই জানি মা, এটা আমরা সবাই আমরা জানি যে আমি যখন মৃত্যুবরণ করব, আমার ছেলে মেয়ে, এই যে আমার এত সুন্দর ঘর বাড়ি যেটাকে সাজাতে গিয়ে আমার সারাটা জীবন চলে গেল, এত সুন্দর ঘর বাড়ি, ছেলে মেয়ে, টাকা পয়সা, ঘর বাড়ি, কোনো কিছু যাবে সেদিন মা, কোনো কিছু যাবে। আমরা তো সবাই অবলোকন করি, আমরা তো সবাই দেখি একটা মানুষ যখন মারা যায় তার সাথে কিছু যায় না মা, কোনো কিছুই যায় না। তাকে যখন অন্যের স্কন্ধে চাপিয়ে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, সবাই তো একটাই কথা বলে, বলো হরি হরি বল। মা সেদিনকে আমি বলতে পারবো হরি বল? কেন পারবো না? সবাই বলো মা, কারণ আমার ভিতরে আত্মা সেদিন আর থাকবে না। আর যতদিন পর্যন্ত আমার ভিতরে আত্মা থাকবে ততদিন পর্যন্ত আমার অস্তিত্ব থাকবে। যেদিন আমার প্রাণ পাখি আত্মা উড়াল দিয়ে চলে যাবে, সেদিন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মা তারা যতই আমাকে ডাকুক না কেন মা, আমি তো ফিরে এসে আর কথা বলতে পারবো না। পারবো মা? পারবো না। এই কারণে মা মানব জীবন পেয়েছি মা, চলে যাচ্ছে সময়, একটাবার তাকিয়ে দেখো মা, একটাবার তাকিয়ে দেখো ভগবান এই মানব দেহ নরদেহ দিয়েছে, আমি কতটুক সময় দিতে পেরেছি আমার ভগবানকে। এখনো একটাবার ভেবে দেখো মা, আমি কতটুক সময় দিতে পেরেছি আমার রাধারানীকে। ভেবে দেখো, দেখবে ভাবলেই চিন্তা আসবে, হাই রে আমি আমার জীবনের সম্পূর্ণ জীবনটাই দিলাম সংসারকে। একটাবার চিন্তা করো, যে সংসারকে তুমি সারাটা জীবন দিলে, তুমি যদি একবার বিছানায় পড়ে যাও, তুমি যদি আর শ্রম না দিতে পারো, সেই সংসারের ছেলে মেয়ে কয়েকদিন ভালোভাবে সেবা করবে,
কয়েকদিন সেবা করার পর বলবে সে থেকে তো আমাদের আর কোনো লাভ হবে না, সে কেন মরে না। এই কারণে আদিগুরু শঙ্করাচার্য বলেছিল, যতদিন করে নর ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। যেদিন তোমার বৃদ্ধকালে দেহ হয় জীর্ণ, সেদিনে পুত্র পরিজন সবাই বলিবে এই জঞ্জাল মরিলেই বাঁচি। যেদিন একেশো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, যেদিন লাঠি ছাড়া আর চলতে পারবে না, যেদিন সংসারের আর কোনো কাজে আসবে না, সবাই বলবে একটা কথা, মরে না কেন, মরলেই বাঁচি। সেদিন তুমি হয়তো কেঁদে কেঁদে বলবে যে সংসারের জন্য আমার পরম আপন ভগবানকে ডাকতে পারলাম না। সাধুগুরু বৈষ্ণব আমাকে বলেছিল, আমাকে বার্তা দিয়েছিল যে ভগবানকে ডাকো। আমি তাদের বলেছিলাম সংসার ধর্ম হলো বড় ধর্ম। তাদের আমি এই কথা বলেছিলাম যে সংসারের জন্য আমি আমার মানব জীবনের মূল্যবান সময়গুলো অপচয় করেছি, সেই সংসার আজকে আমাকে কি বলে যে মরে না কেন, মরলেই বাঁচি। সেদিন কেঁদেও আর কোনো লাভ হবে না মা। এই কারণে দেহের মধ্যে শক্তি থাকতে, দেহের মধ্যে শক্তি সামর্থ্য থাকতে ভগবানের নাম করতে হয়। অঙ্গ অবসরে তো হয় না মা। সেদিন তো আমি দেহটাকে সাপোর্ট করতে পারবো না, সেদিন আমার পা কাঁপবে, হাত কাঁপবে, আমি ভালোভাবে হরিবোল বলতে পারবো না, আমি ভালোভাবে ভগবানের নাম করতে পারবো না, আমার ঘন ঘন বাথরুমে যেতে হবে, প্রস্রাব ধরবে, সাধু সঙ্গে সেদিন আসতে পারবো না। কিন্তু আমরা এতটাই মূর্খতাবশত হয়ে গেলাম, এতটাই মূর্খ হয়ে গেলাম আমরা 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 বলি যে বৃদ্ধ বয়সে আমরা হরি ভজন করব। এখন কিসের বয়স? এখন তো আমাদের রং ফুর্তি তামাশা আমরা করব সংসারে, এখন তো ভগবানকে ডাকার বয়স নয়। কিন্তু ভাগবতী দেখতে পেয়েছিলাম প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। তিনি ভাগবতী বলছেন ভজন করতে হয় কৌমার বয়সে। কোন বয়স থেকে? একদম শিশুকাল থেকে ভজন করতে হয়, শিশুকাল থেকে আমার ভগবানকে ডাকতে হয় মা। তো এই জায়গার মধ্যে আমরা যদি আমাদের এখনো যদি ভগবানকে আমরা না ডাকি মা, এখনো যদি সারাটা দিন সংসারকে দিই মা, তাহলে কবে আমরা বুঝবো গো মা? এখানে শাস্ত্র বলছেন জীব জাগো, জীব জাগো, গুড়াচাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। আমাদের ডাকছেন আর কতকাল ঘুমিয়ে থাকবে? কত উপনিষদের মধ্যে বলছেন উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্য বরান্নি ভূতত কুরস্য দ্বারা নিশিতা দূরত্বয়া দুর্গম প্রত্যস্ত কবয় বদ্ধন্তি। কত উপনিষদে বলছেন জাগ্রত হও, জেগে উঠো, আর কতকাল এই মায়ার সংসারে ঘুমিয়ে থাকবে? এখনো সময় আছে, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো, এখনো সময় আছে, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো। তুমি কে? তুমি কেন এসেছো জগতে? তোমার যখন মৃত্যু হবে তোমার আত্মাটা যাবে কোথায়? এই জগৎ সংসার আসার পরে তোমার করণীয় কি? তোমাকে কি করতে হবে? আমরা কি প্রশ্ন করি মা আমাদের বিবেককে? যদি ওই রকম প্রশ্ন মা বিবেককে না করতে পারি, আমাকে দেখতে মনে হবে মানুষের মতো। শাস্ত্র বলছে তুমি মানুষ নয়, মানুষও আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। যদি বদনে হরে কৃষ্ণ না বলি, যদি ভগবানের নাম না করি মা, আমাকে দেখতে মানুষের মতো, দুইটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আমার সব রয়েছে, দেখতে মানুষের মতো অবিকল মা। শাস্ত্র বলছে আমি মানুষ হতে পারি নাই। কেন পারি নাই? ভগবান আমাকে বিবেক দিয়েছে, সেই বিবেককে আমি একটাবার প্রশ্ন করে বলি নাই, বিবেক তুমি কেন এসেছো জগতে? একটাবার বলি নাই মা। ভগবান কিন্তু পশুকে দেয় নাই বিবেক মা, পশুকে দেয় না, একমাত্র মানুষকে দিয়েছে। এখন মনুষ্য কুলে জন্ম লবিয়া, জন্ম পেয়ে আমি যদি মা আমার বিবেককে প্রশ্ন না করি, কি লাগি আইলি ভবে এমনও জনমে মা, হরি না বুঝিলি সে তুই মানুষ কবে। আমি যদি আমার বিবেককে প্রশ্ন না করি, তাহলে আমি কখনো মানুষ হতে পারবো না। এই কারণে মহাজন বলছেন মানুষ কুলে জন্ম নিলেই তাকে মানুষ বলে না, তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয়, সাধনা করতে হয় মা। আমাকে সবাই বলবে মানুষ, কিন্তু শাস্ত্রকার বলছে তুমি কিসের মানুষ? সারা দিন চলে যায়, 24 ঘন্টা চলে যায়, তোমার কি একটা মিনিট সময় হয় নাই হ্যাঁ রাধে বলার? তোমার কি 5টা মিনিট সময় হয় নাই হরে কৃষ্ণ বলার? তোমার কি সময় হয় নাই একটাবার ভগবান নাম করার? সময় চলে যাচ্ছে মা, আসবে না তো মা? যে সময় যায় সে সময় আসে গো মা, সেই সময় আসবে মা। তোমার কোটি টাকা থাকতে পারে মা, মনোযোগ সহকারে শোনো, যে সময়টা চলে যাচ্ছে মা আর পাবে না মা। ওই কারণে বলছেন সময়ে কৃষ্ণকে তো মিশাও, ভগবানের কথা শুনো। এই যে আজকে আমরা এসেছি এই জায়গার মধ্যে সবাই বসেছি,
ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রবণ করার জন্য আজকের সময়টা আমাদের যথার্থ সদ্ব্যবহার হচ্ছে। একবার প্রেম সে রাধে রাধে। সদ্ব্যবহার হচ্ছে। মায়েদের চরণে এই নিবেদন মা, আমরা যেন সর্বদা আমাদের বদনে ভগবানের নাম করতে পারি। ভগবান গীতায় কত সুন্দর অমূল্য নির্দেশ আমাদের দিয়েছেন। ভগবান গীতায় অর্জুনকে বলছে, অর্জুন তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ মই অর্পিত মনোবুদ্ধি মাম এব যশস্ব সংশয়। আমার ভগবান প্রাণ গোবিন্দ তিনি গীতায় অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগী আমার ভগবান বলছে, মা আমার ভগবান বলছে, অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো, তুমি যুদ্ধ করে যাও মাম অনুস্মর যুদ্ধচ, কিন্তু তুমি আমাকে স্মরণ করো। এই সংসার হলো একটা যুদ্ধক্ষেত্র, তুমি সংসার করে যাও, সর্বদা তুমি আমায় ডাকো। ভগবান তো আমাদের বলছে মা, ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের বলছেন, ভগবান সর্বদা যেন বদনে ভগবানের নাম থাকে। কার নাম গো মা? ভগবানের নাম। ভগবানের নাম যেন সর্বদা থাকে। এটা তো সবার পক্ষে সম্ভব নয়। আমার ভগবান গীতায় বলছে, মচিত্তা মদগত প্রাণা দুদয়ন্ত পরস্পরম কত্যন্তশ্চ মাম নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভগবান বলছেন, যাদের হৃদয় এবং প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা সর্বদা আমার কথা আলোচনা করে, তারা সর্বদা আমার কথা বলে। কারা গো মা? যারা হৃদয় মন ভগবানকে দিতে পেরেছে মা। কিন্তু এই কলিকালে এসে মা, আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা মন দিলাম সংসারকে, যার কারণে অনন্তকাল ধরে এই সংসারের মধ্যে আমরা কষ্ট পাচ্ছি, আমরা জ্বালা পাচ্ছি। এমন কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে সে সুখী? আমি হয়তো বা বলবো, আমার মা তো অনেক সুন্দর ঘরের মধ্যে থাকে, আমার মা আমার বাবার তো অনেক টাকা, তারা মনে হয় সুখী। কিন্তু তুলসীদাস বলেছিল, নির্ধন বলে ধনবান সুখী। শোনো মনোযোগ সহকারে মা, যার ধন নাই সে ভাবে যার ধন আছে সে অনেক সুখী। আমি বলবো, ওরা এই ঘরে আছে, এত সুন্দর ঘর, ওরা সুখী। নির্ধন বলে ধনবান সুখী মা, ধনবান বলে রাজা সুখী। ধনবান বলে আমার কিসের টাকা, আমার থেকে তো অনেক টাকা বেশি রয়েছে রাজার, রাজা সুখী। রাজা বলে আমি কিসের সুখী গো? সুখী হলো মহারাজা, যিনি আমার থেকে অনেক বড়, তিনি সুখী। আর মহারাজা বলে আমিও সুখী নয়। সুখীকে? সুখী হলো স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, যার ঐশ্বর্যের কোনো কমতি নাই, কোনো অভাব নাই, তার মতো সুখী কেউ নাই। আর দেবরাজ ইন্দ্র বলে আমিও সুখী না। সুখীকে? সুখী হলো ব্রহ্মা, যিনি ব্রহ্মলোকের মধ্যে বিরাজ করেন। ব্রহ্মা বলে মা আমিও সুখী না। ও মা সুখী কে গো? সুখী হলো দেবাদিদেব মহাদেব ভগবান শঙ্কর, উনি সুখী। আমার মহাদেব বলে আমিও সুখী না। সুখীকে? সুখী হলো বিষ্ণু, আমার ভগবান বিষ্ণু। আর আমার ভগবান বিষ্ণু বলে আমিও সুখী না। এখন আমি যদি উপস্থিত আমার কৃষ্ণ ভক্ত, আমার গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের চরণে আমি বলি, ও মা তোমরা বলো কৃপা করে সুখী কে? সুখী কে? সুখী তো কেউ না। আমরা বলছি যার ধন আছে সে সুখী, সে বলছে আমি সুখী না। সুখী কে? রাজা। রাজা বলছে আমি সুখী নয়। সুখী কে? মহারাজা। মহারাজা বলছে আমি সুখী নয়। সুখী কে? দেবরাজ ইন্দ্র। ইন্দ্র বলছে আমিও সুখী নয়। সুখী কে গো মা? সুখী হলো ব্রহ্মা। ব্রহ্মা বলছে আমিও সুখী নয়। সুখী কে? সুখী হলো দেবাদিদেব মহাদেব। আর আমার ভগবান শঙ্কর বলছে আমিও সুখী না। সুখী কে গো মা? সুখী হলো বিষ্ণু। বিষ্ণু বলছে আমিও সুখী না। তাহলে আমার মায়েরা কি বলবে? সুখী কে গো মা? মায়েরা কি বলবেন আপনারা? সুখী কে? তুলসীদাস বলছেন, হরিভজন যে করে, হরিভজন যে করে, হরিনাম যে করে, যে ব্যক্তি হরির চরণে আশ্রয় নিয়েছে, তার মতো সুখী আর কেউ নাই। যে ব্যক্তি হরির চরণে নিজের মন প্রাণ সমর্পণ করে দিতে পেরেছে, যে ব্যক্তি সর্বদা আমার হরিকে স্মরণ করে, যে ব্যক্তি বলে হরি বল, যে ব্যক্তি সর্বদা বলে হরি বল, হরে কৃষ্ণ সর্বদা বলে, সেই ব্যক্তি বলবে যে আমার মতো সুখী আর কেউ নেই। তার টাকা থাকবে না, পয়সা থাকবে না, ঘর বাড়ি কোনো কিছু থাকবে না, কিন্তু তার মধ্যে যে সুখটা থাকবে, আমার মধ্যে লক্ষ কোটি টাকা থাকলো সেই সুখ আমি পাবো না। একবার টাকা পয়সা ঘর বাড়ি তো সুখ দিতে পারে না মা। যদি সুখ চাও আমার সুখময়কে ডাকো। সুখময় হলো ভগবানের একটা নাম। যে ব্যক্তি আমার সুখময়কে ডাকে সেই ব্যক্তি সুখ লাভ করতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো মা, আমরা আনন্দ চাই সংসারে, আমরা ভাবি ভালো কাপড় চোপড় পরিধান করলে, ভালো খেতে পারলে আমার মতো সুখী আর কেউ নয়। কিন্তু শাস্ত্র বলছে এটাকে তো সুখ বলে না। সংসারের যে সুখটা পেয়ে, যে আনন্দ পেয়ে আমি আমার পরম আপন ভগবানকে ভুলে গেলাম, ওই আনন্দ চিরদিন থাকবে না মা। এটা কোনো বঙ্গুর এই আছে এই নাই। দেখবেন মা, আমাদের যখন চুলকানি হয়, চুলকালে প্রথমে ভালো লাগে না মা,
পরিণামে কিন্তু জায়গাটা যন্ত্রণা করে, করে কিনা সবাই বলেন, যন্ত্রণা করে। ঠিক সেই রকম এই সংসারের সুখ হলো ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী, চিরকাল থাকবে না মা। যদি চিরস্থায়ী সুখ লাভ করতে চাও, নিজের মনোপ্রাণ, নিজের সার সর্বস্ব শ্রী গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। গোবিন্দ, এই জগতে আমার বলতে কিছু নাই। এই ঘরটা কার? আমি যদি বলি ঘরটা কার গো, আমরা বলবো এটা আমার ঘর। শাস্ত্র বলছে জগতে আমার বলে কিছু হয় না মা। একমাত্র আমার বলে যদি কিছু থাকে, তিনি হলো আমার গোবিন্দ, তিনি হলো আমার রাধারানী। অথচ আমরা মুখে বলি আমার টাকা, আমার ঘর, আমার বাড়ি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দোহাই কার দিবে গো মা? সাধুগুরু বৈষ্ণব এখন বলে ভগবানকে ডাকো, বলে না ভগবানকে ডাকো। গুরুদেব বলে যে ওই পথে চলো, আমরা চলি না। নিগমানন্দ সরস্বতী একটা কথা বলতেন, আমার গুরুদেব যদি বলে ওইটা করো, আমি ওইটা করি না। আমার গুরুদেব যদি বলে ওই কাজ করো, আমি করি না। কিন্তু যমরাজ যদি বলে কি করবো গো সেদিন মা? যমরাজ যদি বলে সেদিন কি করব? যমরাজ যদি বলে চলে আসো, আমি কি বলতে পারবো আরেকটা দিন সময় আমাকে দিন? আমি কি না করতে পারবো? নিগমানন্দ সরস্বতী বলছেন আমার গুরু বললে আমি করি না। আমার গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছে কর্ণমূলে, আমি জপ করি না, সন্ধানী করি না, কোনো কিছু করি না। আমি হেলায় হেলায় আমার সময়গুলোকে আমি অপচয় করছি। মনে রাখবে এমন এক সময় আসবে যেদিন নিজেকে খুব অসহায় মনে হবে, কাউকে পাশে পাবে না। সেদিন গুরু বিনে তোমার কান্ডারি কেউ হবে না। সেদিন হয়তো তুমি বলবে গুরু, সেদিন তো তোমায় আমি ডাকি নাই, সেদিন তোমার নাম আমি করি নাই, সেদিন গুরু বিনে তো বান্ধব কেউ হবে না মা। শ্রী গুরুদেবের কথা শুনতে হয়, শ্রী গুরুদেবের বাক্য পালন করতে হয়। এই কলিযুগে এসে মা আমরা শ্রী গুরুদেবের মূল্য আমরা দিতে পারি না। আমরা মনে করি গুরুদেব তো আমার মতো একজন সাধারণ মানুষ, কিন্তু ভাগবতে আমার ভগবান উদ্ধব মহারাজকে বলছেন, উদ্ধব, গুরু হলো আমার মত স্বরূপ, মানে আমারই স্বরূপ। জীবেরও নিস্তারও লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিত হলো গুরু রূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, গুরুর সহিতই আছে আপনি শ্রী হরি। মন্ত্র মূলম গুরুর বাক্য, ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজ্য মূলম গুরুর পদ, মুখ্য মূলম গুরুর কৃপা। গুরুর কৃপাটাই হলো মুখ্য কৃপা। গুরুর কৃপা বিনে আজ পর্যন্ত কেউ ভগবানকে পায় নাই মা, কেউ পাই নাই ভগবানকে। এখানে কি বলছে জানো মা? আমার শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ নবদ্বীপে যদি যান, এখনো সমাজ বাড়ি পাবেন। আমার রামদাস বাবা বলতেন যে আমি গুরু চরণে নিজের আঁচল পেতে এভাবে রেখেছি, গুরুদেব যদি কৃপা করে আমাকে কিছু দেয় তাহলে তো আমি পাবো। কারণ গুরু কৃপা বিনে জগতে কেউ তো কোনো কিছু পাই না। আমার গুরুদেব যদি কৃপা করে আমাকে কিছু দেয় তাহলে তো আমি লাভ করতে পারবো। এই কারণে গুরু চরণে আমি সর্বদা আমার আঁচলটা পেতে রেখেছি। গুরুদেব কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন। একবার প্রেম গুরুদেব কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন। এই কারণে মা গুরু কৃপা বিনে ভগবানকে পাওয়া যায় না। আপনার গুরুদেব আপনাকে যে আদেশ দিয়েছেন মন্ত্রের সহিত শিরোধার্য করে সেই আদেশগুলো পালন করতে হয়। কিন্তু অথচ এই কলিযুগে আমরা মনে করি গুরুদেব তো আমার মতো সাধারণ মানুষ, সাধারণ মানুষ বলে আমরা অবজ্ঞা করি। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বলছেন কেউ যদি গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করে তাকে তার গতি হবে নরকে। সে হলো পাতকী, তার গতি কোথায় হবে গো? নরকে হবে। এই কারণে কি বলছেন জানো? যে গুরুকে সাধারণ মানুষ ভাবা যাবে না, গুরুকে ভাবা যাবে না সাধারণ মানুষ। এবং তোমার গুরুদেব যে বাক্যটা তোমাকে বলবে মনে সংশয় রাখা যাবে না, সেই বাক্যটা তোমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। একবার পালন করতে হবে মা। তো আমরা দেখতে পেয়েছিলাম ভক্তমাল গ্রন্থের মধ্যে খুব সুন্দর একটা দৃষ্টান্ত রয়েছে মা, একটু মনোযোগ সহকারে শোনো। আমার ভগবানের একটা বিগ্রহ রয়েছে মহারাষ্ট্রে। যদি ভারতে কোনো সময় যাওয়া হয় মা, ভারতের মহারাষ্ট্রে আমার ভগবানের একটা বিগ্রহ রয়েছে, যে বিগ্রহের নাম হলো বিঠ্ঠলনাথ ভগবান। নামটা কি সবাই বলো? বিঠ্ঠলনাথ ভগবান। বৃন্দাবনে গেলে সবাই বলে রাধে রাধে, নবদ্বীপে গেলে বলে জয় গৌর জয় নিতাই, পুরী ধামে গেলে বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ। আর কেউ যদি মহারাষ্ট্রে যায় সবাই বলে জয় বিঠ্ঠলনাথ ভগবান কি, জয় বিঠ্ঠলনাথ ভগবান কি। আমার ভগবান বিঠ্ঠলনাথের একজন পরম ভক্ত ছিল, যার নাম হলো জনাবাই। নামটা কি গো মা? জনাবাই। জনাবাই বদনের মধ্যে সর্বদা সর্বদা ভগবানের নাম, ভগবানের নাম বিনে তিনি আর কোনো কিছু করে না। সর্বদা যে কোনো কাজই সে করছে না কেন, সর্বদা তার বদনের মধ্যে একটাই নাম থাকে। কার নাম গো মা? আমার ভগবানের নাম। একবার প্রেম আমরা অনেক সময় কাজের দোহাই দিই, আমার এত এত কাজ, আমার সময় নাই মা।
মা কাজ তো করি হাত দিয়ে, মুখ দিয়ে তো আর কিছু করি না মা, বলা যায় না মা, মুখ দিয়ে বলা যায় না, আমি বসে আছি বলা যায় না, মনে মনে একটু ভগবানের নাম করা যায় না, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলির ভজন অনেক সোজা মা, এই সহজ ভজন পেয়েও আমাদের মন গলে না মা। এত সহজ ভজন পেয়েছি কিন্তু সময় হয় না আমাদের এখনো। বলছেন কলির ভজন বড় সোজা, যে না বুঝে বড় গাধা মা, বুঝিবে না গুরু না বুঝিবে মুরো। যদি না বুঝতে পারি বারংবার এই জন্ম মৃত্যুর চক্রে আমাকে আসতে হবে মা। এই আসা যাওয়া কখন নিবারণ হবে আমরা কেউ জানি না। যদি শ্রী গোবিন্দের চরণকে আশ্রয় করতে পারি তাহলে এই আসা যাওয়া আমার নিবারণ হবে। একবার নিবারণ হবে। এই কারণে জনাবাইয়ের জীবনীতে দেখতে পেয়েছিলাম, জনাবাই যত কিছুই করে না কেন ভগবানের নাম সে তার মুখ থেকে সরায় না, সর্বদা ভগবানের নাম করে, সর্বদা ভগবানকে ডাকে। তো এক সময় জনাবাই কি হলো মা, জনাবাই একজন ব্যক্তির সঙ্গে একটু ঝগড়া বেঁধে গেল। জনাবাই সে গুটে দিয়েছিল, কি দিয়েছিল সবাই বলো? গোবর দিয়ে গুটে দেওয়া হয় না গো, গুটে দিয়েছিল। মনোযোগ সহকারে মা শোনো। যখন গুটে দিয়েছিল, তো গুটে দেওয়ার পর আরেকজন ব্যক্তিও তার পাশে দিয়েছিল গুটে। তো গুটে দেওয়ার পরে সে কি করলো, তার গুটের সঙ্গে ওই গুটিগুলো একদম মিশিয়ে দিল। এখন তো আর চেনা যাবে না, তাদের মধ্যে কি হচ্ছে, বিভিন্ন কথা কাটাকাটি হচ্ছে। হঠাৎ একজন ব্যক্তি তার মনে ইচ্ছা ছিল, যে আমি একটু জনাবাইয়ের সাথে সাক্ষাৎ করব। কার সাথে সাক্ষাৎ করব? জনাবাইয়ের সাথে সাক্ষাৎ করব। রওনা দিয়েছে, জনাবাইয়ের নিকটে গেল, গিয়ে দেখে জনাবাই তার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হচ্ছে। ঝগড়া হওয়ার পরে তখন জনাবাই বলল, দেখুন ওই ব্যক্তিটা আমার সমস্ত জিনিসগুলো নিয়ে গিয়েছে, এখন আমি কি করব? এই কথা বলার পরে প্রতিবেশী চেয়ে দেখলো যে যেগুলো নিয়ে গিয়েছে সব একদম সেম, মানে চেনার কোনো উপায় না যে তার কোনটা। এই কথা বলার পরে জনাবাই বলল, আপনি কি করেন, একটা গুটোকে আপনার কানের পাশে নেন, যদি কানের পাশে নেওয়ার পর যদি হরে কৃষ্ণ নাম ধ্বনিত হয়, ভগবানের নাম যদি ধ্বনিত হয়, যদি ভগবানের নাম আসে, বুঝবেন এটা আমার গুটে। একবার এই কথা বলার পরে ওই ব্যক্তিটা, যে ব্যক্তি এসেছিল জনাবাইকে দেখার জন্য, সে একটা গুটো নিয়েছে তার কানের কাছে। দেখা গেল ওই গুটোর থেকে নাম আসছে ভগবানের মা। এটা তো তাদের পক্ষে সম্ভব মা, যারা সর্বদা ভগবানের নাম করতে করতে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, নাম ছাড়া আর কোনো কিছু বুঝে না। তারা যে কাজের সাথে যুক্ত থাকবে, তারা যে জায়গার মধ্যে অবস্থান করবে, সেই জায়গার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু তাদের থেকে হরিনাম ধ্বনিত হবে। নবদ্বীপের মধ্যে আমার সিদ্ধ গৌর কিশোর বাবাজি মহারাজ ভজন করতেন। বাবা যখন দেহ রেখেছেন, দেহ রাখার পরে বাবার এক শিষ্য চিন্তা করলো, আমার গুরুদেব এই জায়গার মধ্যে ভজন করত, আমিও যাই, এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে এই জায়গার মধ্যে আমি ভজন করব। সে গেল ওই জায়গায় ভজন করার জন্য, গিয়ে দেখে কোথা থেকে যেন হরিনাম আসে, কোথা থেকে যেন হরিনাম আসে, কেউ তো নাই চারদিকে। সে অনুসন্ধান করলো, কাউকে পেল না। হঠাৎ ইটের কাছে গিয়ে দেখে ইটের থেকে আসছে হরিনাম। ওমা, ইট হরিনাম করতে পারবে? আপনারা ভেবে দেখে, যুক্তি দিয়ে বিচার করলে আপনারা মিলাতে পারবেন না। যুক্তি দিয়ে সবকিছু মিলানো যায় না, ভাবের বিষয় ভক্তি দিয়ে বুঝতে হয়। ইটের থেকে হরিনাম আসে, কেন আসে জানো? আমার গৌর কিশোর বাবা, বৃন্দাবনের মধ্যে আমার তিনজন বাবা হলো প্রধান। একজন হলো গৌর কিশোর বাবা, একজন হলো আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আর একজন হলো আমার বংশীদাস বাবাজি মহারাজ। একবার আমার বংশীদাস বাবাজি মহারাজ, ওই সিদ্ধ গৌর কিশোর বাবাজি মহারাজ যে জায়গার মধ্যে তার ভজন কুটির ছিল, যে জায়গার মধ্যে তিনি ভজন করত, সেই জায়গার প্রত্যেকটা বস্তু থেকে হরিনাম ধ্বনিত হয়, হরিনাম ধ্বনিত হয় মা। এই কারণে বলছি কি মা, সর্বদা যে ব্যক্তি ভগবানের নাম করে, সর্বদা যে ব্যক্তি আমার ভগবানকে ডাকে মা, মৃত্যুর সময় অবশ্যই তার মুখের মধ্যে ভগবানের নাম থাকবে। ভগবানের নাম করতে করতে সে দেহটা রাখবে মা। আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান, তিনি গীতায় বলছেন ৮ম অধ্যায়ে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভবাং জাতি নস্তয় সংশয়। আমার ভগবান মা বলছেন, অন্তিমকালে যে ব্যক্তি আমার ভগবানকে ডাকতে পারে, সে ব্যক্তি আমার ভগবানের চরণ লাভ করে, তাতে কোনো সন্দেহ নাই। এই জায়গায় প্রশ্ন আসে মা, অন্তিমকালে সবাই তো ডাকতে পারে না মা। ও মা, মৃত্যুর সময় কার সৌভাগ্য হয় ভগবানের নাম নিয়ে যাওয়ার? যে ব্যক্তি সর্বদা মা, উঠতে বসতে দিনে রাত, রাত্রি দিন, যে ব্যক্তি সর্বদা আমার ভগবানকে ডাকে মা,
যখন তার মৃত্যু উপস্থিত হয়, সে যদি তার বাহ্যিক জ্ঞানে নাও থাকে মা, আমার ভগবান তার কাছে উপস্থিত হয়ে তার মুখ দিয়ে নাম করাবেই করাবে। রাধে রাধে। বৃন্দাবনে এক বাবা ছিল মা, বৃন্দাবনে আমার এক বাবাজি ছিলেন, যার বয়স হয়েছিল 95 বয়স। কত বছর হয়েছিল মা? 95 বয়স। বাবার হার্টে ছিল সমস্যা। একটু মনোযোগ সহকারে শুনতে হবে। বাবার শিষ্যরা চিন্তা করলো যে আমার গুরুদেবকে নিয়ে যেতে হবে দিল্লি, দিল্লি নিয়ে গিয়ে তাকে কি করতে হবে, হার্টের অপারেশন করাতে হবে। তাকে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল গো মা? দিল্লিতে নিয়ে গিয়েছিল। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বললো কোনো সুযোগ নাই, তার অপারেশন যদি হয় সে বাঁচবে না, কারণ অবস্থা অনেক খারাপ, অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, বাঁচবে না। তখন তারা বললো শিষ্যরা, আপনারা যে করে হোক করেন, তাকে বাঁচাতে হবে, তাকে বাঁচাতে হবে মা। ডাক্তার দেখলো বাঁচানো তো সম্ভব নয়, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো মা। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। তো অপারেশন করার আগে কি করা হয় গো মা? আমাদের সমস্ত অঙ্গ তো অবশ করা হয়। কি করা হয় গো? একটা ইনজেকশন দিয়ে বাবার সমস্ত অঙ্গ মা কি করে দিল গো মা? অবশ করে দিল। একবার প্রেম অবশ করে দেওয়ার পরে যখন কি করবেন মা? অপারেশন করবেন মা। যখন হার্টের অপারেশন করবেন মা, তখন তিনি দেখলো বাঁচানো তো সম্ভব নয়, একদম অবশ করে দিয়েছেন, তার মৃত্যু হয়ে যাবে। সেই সময় সে মাত্র 2টা শব্দ উচ্চারণ করে দেহ রেখেছে। কয়টা শব্দ? 2টা শব্দ উচ্চারণ করে দেহ রেখেছে। সেই ডাক্তার এসেছে, এসে ক্রন্দন করতে বলছেন, আপনাদের বলেছিলাম তাকে বাঁচাতে পারবো না, কিন্তু আপনারা শুনেন নাই। কিন্তু আমি একটা জিনিস খুব অবাক হয়ে গিয়েছি, আমি জীবনে এইরকম ঘটনা দেখি না। ডাক্তার বলছেন আমি জীবনে এইরকম ঘটনা দেখি না। আমি কত মানুষের অপারেশন করেছি, কত মানুষ মারা গিয়েছে, কত মানুষকে বাঁচিয়েছি, আমি তো জীবনে ওই রকম ঘটনা দেখি। বলছে কি ঘটনা? বলছে আমি তো তার সমস্ত অঙ্গ অবশ করে দিয়েছি ইনজেকশন দিয়ে, সে তো কথা বলার কথা নয়। তার অপারেশন যখন সে মারা যাবে সেই সময় সে 2টা শব্দ উচ্চারণ করে সে দেহ রেখেছে, সেই সময় তো সে কথাই বলতে পারবে না, তাহলে সে বললো কিভাবে 2টা শব্দ? একবার শিষ্যরা বলল, ওই সমস্ত ভক্তরা বলল যে আমার বাবা কোন 2টা শব্দ উচ্চারণ করেছে, কোন 2টা শব্দ উচ্চারণ করে দেহ রেখেছে? তখন ডাক্তার বলল 2টা শব্দের মধ্যে একটা হলো হরি বল, আর একটা হলো হা করুণাময়ী রাধা রানী নিতাই গৌর হরি বল। দেখো বলছে হা করুণাময়ী রাধা রানী, তার তো মা সমস্ত অঙ্গ অবশ হয়ে গিয়েছে। কিভাবে বললো গো মা? বাবা যখন বৃন্দাবন থেকে দিল্লির মধ্যে আসবে, বাবা যখন দিল্লির মধ্যে আসবে, বাবা বুঝতে পেরেছিল আমি মনে হয় বাঁচবো না, বুঝতে পেরেছিল মা। তখন বাবা কি করেছিল? বৃন্দাবনের রজ, এই দুলি তো সাধারণ দুলি নয় মা, এই রজ বাবা একটু তার দন্তের মধ্যে জিহ্বার পাশে ধারণ করে রেখেছিল মা, ধারণ করে রেখেছিল। এটা তো চিন্ময়ী তরঙ্গ, এটা চিন্ময়ী মা। এই রজ কোনো সাধারণ রজ নয়, এটা হলো সাক্ষাৎ চিন্ময়ী। একবার চিন্ময়ী আজকে তার দেহ অবশ হয়ে গিয়েছে, কথা বলার কথা নয়, কিন্তু আজকে সারাটা জীবন ভজন করেছে। আমার ভগবান, আমার ভগবান এত কৃপালু, তার অন্তিম সময়ে তার মুখের মধ্যে উপস্থিত হয়ে আমার ভগবান তার নিজের নাম সে নিজেই করিয়েছে। হরি বল বলিয়েছে মা, বলতে হয় হরি বল মা, সর্বদা বলবেন মা। তো এই জায়গার মধ্যে অনেক সময় আমরা বলি সারা জীবন তো সে ভগবানের নাম করলো, তাহলে মৃত্যুর সময় তো আর ভগবানকে ডাকতে পারে না, বলে না অনেকে মৃত্যুর সময় ডাকতে পারে। শুনো মা, মৃত্যুর সময় সে যদি নাও বলতে পারে মা, সে যদি নাও বলতে পারে, সারা জীবন হরিভজন করেছে, আমার ভগবান তার কর্ণের মধ্যে এসে এসে বলবে জয় রাধে জয় রাধে, বলবে মা। যদি সারাটা জীবন ডাকতে পারো তাহলে তো জীবনটা সার্থক হবে মা। ডাকার মতো যদি ডাকতে পারো মা, ভগবান আসবে মা, ভগবান অবশ্যই আসবে। যেন হৃদয়ে কোনো প্রকার হিংসা না থাকে মা। যতই যদি হৃদয়ে হিংসা থাকে মা, যতই ডাকি না কেন মা, হৃদয়ে যদি কামনা বাসনা থাকে, যতই ডাকি না কেন কোনো লাভ হবে না মা। এখানে বলছে কি অন্তরটাকে শুদ্ধ করতে হয়। কি করতে হয় গো মা? অন্তরটাকে শুদ্ধ করতে হয়, সবাইকে সম্মান করতে হবে, সবাইকে সম্মান করতে হবে। কেন? আমার ভগবান গীতায় বলছেন মা, 8ম অধ্যায়ে 61 নং শ্লোকে আমার ভগবান বলছেন মা, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্তরানি মায়া। হে অর্জুন, প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি আছি, প্রত্যেকটা জীবের হৃদয়ে যদি আমার ভগবান থাকে, আমার করণীয় হলো সবাইকে সম্মান করতে হবে মা, সবাইকে সম্মান করতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের যে কয়েকজন বাবাজি রয়েছে, অন্যতম তাদের বাবাজির মধ্যে একজন হলো, যার নাম হলো মুলুক পীঠাধীশ শ্রী শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ। শ্রী শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ একটা কথা বলে শুনো মা, তিনি বলেন তোমার যদি কেউ শত্রু থাকে
তাকেও তোমাকে প্রণাম করতে হবে মা। রাধে রাধে। তোমার যদি কেউ শত্রু থাকে তাকেও প্রণাম করতে হবে। যদিও ভাগবতী বলছেন তিতিক্ষব কারণিকা সুরিত সর্বদেহিনম অজাত শত্রুব শান্ত সাধুব সাধুব সনম। বলছে সাধুর কোনো শত্রু নাই। সাধুর কি নাই গো মা? সাধুর কোনো শত্রু নাই। সাধুর কোনো শত্রু থাকবে না। তো মনে রাখো মা, এই জায়গার মধ্যে কলিযুগে শত্রু হয়ে যায়, সাধুরও কিন্তু শত্রু হয়ে যায়। হয় কিনা সবাই বলেন? হয়ে যায় না মা? তো আমার মুলুক পীঠাধীশ শ্রী শ্রী রাজেন্দ্র দাস বাবাজি মহারাজ বলেন যে তোমার শত্রু তাকেও প্রণাম করতে হবে, প্রণাম করতে হবে, সবাইকে প্রণাম করতে হবে। শত্রুকে বেশি বেশি করে প্রণাম করো, সেই শত্রু একদিন তোমার বন্ধু হয়ে যাবে। রাধে রাধে। সবাইকে সম্মান করতে হয়। কেন মা জানো? জীবে সম্মান দিবে যিনি কৃষ্ণ অধিষ্ঠান। তোমার ভিতরে যিনি বসে আছেন তিনি আমার হৃদয়ে বসে আছেন। সুতরাং প্রত্যেকটা জীবকে সম্মান করতে হবে, কাউকে অবহেলা করা যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না। যদি আমি কাউকে ঘৃণা করি আমার পরোক্ষভাবে ভগবানকে ঘৃণা করা হবে। একবার রাধে রাধে। এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন থাকবে মা, যে কখনো যেন আমরা কোনো জীবকে হিংসা না করি। যদি হিংসা করি বুঝতে হবে মা কৃষ্ণের কৃপা এখনো আমার হৃদয় মাঝে আসে নাই। কার কৃপা গো মা? কৃষ্ণের কৃপা আসে নাই। এই কারণে সকলের চরণে আমার নিবেদন থাকবে, এই কলিযুগে আমাদের জন্ম হয়েছে, এই কলিযুগে আমরা এসেছি, আমাদের করণীয় হলো সর্বদা ভগবানকে ডাকা। আর মনে রাখবেন বেশি কথা বলা যাবে না মা। আমি অনেক সময় লক্ষ্য করি আমার 2 জন মা 3 জন মা যখন একত্রিত থাকে কত আজাইরা কত ধরনের বাজে কথা বলে না মা? বলে কিনা সবাই বলে। আমার মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। আমার মহাপ্রভু বলছেন আজে বাজে কথা বলা যাবে না। আমার মহাপ্রভু বলছেন প্রয়োজন ব্যতীত কোনো কথা বলা যাবে না। যদি বলতে হয় সর্বদা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যদি বলতে হয় সর্বদা কৃষ্ণের কথা বলো। আজে বাজে কথা তো বলা যায় না। মনে রাখবে মা, বেশি বললে মা ভজন হবে না, বেশি কথা যদি বলো ভজন হবে না। আমার পূজ্যপাদ শ্রী বাবা মহারাজ বৃন্দাবনের অন্যতম বিভূতি, যার নাম হলো শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি বলেন মা বেশি কথা বলে যে, শুনো মনোযোগ সহকারে, বেশি কথা বলে যে বাজে কথা বলে সে। কি বলছে মা? বেশি কথা বলে যে বাজে কথা বলে সে। বেশি কথা কারা বলে জানেন মা? কারা বেশি জানেন? এটা যদি আপনারা দেখতে চান তাহলে কি যাবে, টি স্টলে যেতে হবে, যেখানে চা খায় না মানুষে মা বসে বসে দেখবেন মানুষের যে কত জ্ঞান, একটা পায়ের উপর আরেকটা পা তুলে যত ধরনের বাজে কথা আছে সব কথা কিন্তু সেখানে বলা হয়। একবার প্রেম। তো আমার বিনোদ বাবা বলছে বেশি কথা বললে কি হয় না গো মা? ভজন হয় না। কি হয় না? সবাই বলো। ভজন হয় না। যত পারো কম কথা বলতে হবে। বলছে কি বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বহু দোষ, বেশি কথা কখনো কোষ না। একবার প্রেম মানে কখনো বলা যাবে না। তো এই কারণে যারা ভক্ত তারা চঞ্চলতাকে ত্যাগ করে, তারা বেশি কথা বলে না। যদি কথা বলতে হয় প্রয়োজন হলে বলবে, অন্যথায় অপ্রয়োজনে কোনো কথা তারা বলবে না। আর সর্বদা বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বদা বলবেন রাধে রাধে। জয় নিতাই গৌর হরি বল। আজকের ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে এখানে উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত, গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের চরণে এই নিবেদন মা, আমরা যেন সবাই দিন অন্তে বলতে পারি হা নিতাই গৌর হরি বল, তুমি আমায় কৃপা করো মা। দেখো লোচন বলছেন এই কলিযুগে জন্ম নিয়ে যে ব্যক্তি নিতাইকে চিনল না, এই কলিযুগে জন্ম নিয়ে যে ব্যক্তি নিতাই না ভজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। মোর নিতাই যেবা না বুঝিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, সেই পাপী এলো আর গেল। জন্ম হলো কলিযুগ, অথচ আমি জানি না নিতাই কে, আমার গৌর কে, আমার গদাধর কে আমি জানি না, আমার অদ্বৈত প্রভুকে, পঞ্চতত্ত্বই বা কি যদি নিতাইকে না জানি, যদি নিতাইকে না মানি মা, যতই কৃষ্ণ কৃষ্ণ বলি না কেন কোনো লাভ হবে? কোনো লাভ হবে না মা। এই কারণে মনোযোগ সহকারে শুনে কি বলছেন, অক্রুদ্ধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যার কোনো অভিমান নাই মা, যার কোনো অভিমান নাই, ওই কারণে শাস্ত্র বলছেন অভিমান শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধেশ্যাম। ভগবানের কথা বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত মায়েদের চরণে আমি অধম
নিবেদন করে বলছি পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর হরি বল। উলুধ্বনি দাও ও ভগিদিহীনম জনার্দন যত বুঝিত ময়া ধীব পরিপূর্ণম তদুস্তমে। সবাই বলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাবতী ব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধানী রুদ্রমাত্রজিদানন্দ ভগিনী ভ্রান্তি নাশিনী বেদোত্রয় পরনন্দ তথার্থ ধ্যান মঞ্জরি বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুরেব চ পতিতানাং ভাবনিভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌরবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নিতাই গৌর সীতা দেবী প্রেমানন্দে হরি